যে মিথ্যা মামলা খুব দ্রুত যেন সে মামলা নিষ্পত্তি হয়ে যায়। তার যে আমরা সকলের কাছে বিষয় দোয়া চাই, আল্লাহ পাক তাকে কবুল করুক। আর বিশেষ করে আমি দাওয়াত দিচ্ছি আগামী দিন বিকাল 3টায় আমাদের হাফেজ মাওলানা নজরুল ভাইয়ের কারামুক্তি দিবস উপলক্ষে আমরা একটা সুক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের কমপ্লেক্স মোস্তফাপুর খানকায় মহিপিয়া সালেহিয়া কমপ্লেক্সে। এটা 3টায় আমরা শুরু করব। আপনাদের সকলের দাওয়াত রইল। আমরা সুক্রিয় অনুষ্ঠান করবো বাংলাদেশ যুব হিজবুল্লাহ কুমিল্লা জেলার পক্ষ থেকে এবং বাদ আসর থেকে আমাদের সার্সেনার মরহুম পীর কামরুল মুজাদ্দিদুজ্জামান বাহারের শরীয়ত তরিকত হযরত মাওলানা শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ ইসালা সাহেব তার দ্বিতীয় ইন্তেকাল বার্ষিক উপলক্ষে আলোচনা সভা আছে। আপনাদের সকলে দাওয়াত থাকবে। বিশেষ করে 3টায় আমাদের নজরুল ভাইয়ের শুকরানা অনুষ্ঠান। আপনারা সকলে থাকবেন। সকলকে আপনি দাওয়াত দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে আমি মুখতাসার একটু কথা বলার জন্য অনুরোধ করব। শ্রদ্ধেয় হাফেজ মাওলানা নজরুল ইসলাম সালি ভাইয়ের এই কারামুক্তির কর্মসূচিতে সবচেয়ে বেশি আমাদের মধ্যে যে এটা সবচেয়ে বেশি কষ্ট করেছেন বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সংগ্রামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মুসলিউদ্দিন সালি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আলমের ব্যাপারে আমরা খুশি আদায় করছি যে আসলে বেশি কথা বলার সময়ও নাই। ঘটনা শুরু থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলাম সমিতি সহ এবং সাততলা এলাকার গণ্যমান্য সবাই পরিশ্রম করেছেন নজরুল ভাই যেন মুক্তি পায়, সেজন্য সবাই চেষ্টা করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা এই নজরুল ভাইয়ের এই মুক্তির ব্যাপারে যারা সহযোগিতা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে যেন করেন এবং নজরুল ভাই যেন এই যে মামলা তার নামে মিথ্যা মামলা হয়েছে নিষ্পত্তি এবং বেকসুর খালাস পায়। আমরা আল্লাহর দরবারে দোয়া করি এবং সকলের সহযোগিতা চাই। এগুলো আমি আমার আসসালামু আলাইকুম। এখন ওনার দেশবাসী এবং সংগঠন সহ যারা করেছেন, সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। শ্রদ্ধ কারামুক্ত আমাদের সকলের প্রিয় ভাই আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সালিহি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ونصلي على رسول الكريم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. আমার প্রিয় ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম তার এন্তেকালে এই কঠিন দুর্ঘটনার এন্তেকালে আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার আল্লাহ যেন তৌফিক দান করে শোকাহত পরিবারের সংবর্ধনা জানাচ্ছি। সাথে সাথে আমার এই কারাবন্দির অবস্থায় বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, আইএমএ হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ এবং বিশেষ করে বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন, জাতীয় ইমাম সমিতি সহ বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে এইভাবে যারা আমার জন্য কষ্ট করেছেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, মেহনত করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের সকলের খেদমতকে যেন কবুল করেন এবং আল্লাহ যেন আমাদেরকেও সবাইকে দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সাথে সাথে সাততলা মামুন সর্দার এবং কাউন্সিলর মাহবুব ভাই এবং আমার মসজিদের আমার সাংবাদিক জাহিদ ভাই, লিহিন ভাই সহ অনেক ভাইরা অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন এবং ইঞ্জিনিয়ার শফিক সাহেব সহ সারা বাংলাদেশে অসংখ্য ভাইরা বিভিন্নভাবে দোয়া করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে আমার পীর কেবলা সারসিনা হযরত পীর কেবলা বারবার আমার খোঁজ খবর নিয়েছে
আমাদের জমিয়ত হিজবুল্লাহ সভাপতি জনাব আলহাজ হাফিজ মাওলানা ডক্টর রুহুল আমিন সাহেব হুজুর আমাদের সবচেয়ে বেশি খোঁজখবর নিয়েছেন। আলহাজ নুরুজ্জামান খন্দকার সাহেব সহ জমিয়ত হিজবুল্লাহ নেতৃবৃন্দ অনেক মেহনত করেছেন। আব্দুল মতিন চৌধুরী এবং বিশ্ব রোডের অনেক হাজি সাহেবরা চৌধুরী বাড়ির অনেক ভাইরা অনেক মেহনত করেছেন। সবার প্রতি আন্তরিক মোবারক। আল্লাহ পাক সকলকে এর যাজায় খায়ের দান করুন। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন, সুস্থ রাখেন, সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, সম্মানিত দেশবাসী, আমার সংগঠন বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সংগ্রামী কেন্দ্রীয় মহাসচিব আলহাজ হাফেজ মাওলানা নজরুল ইসলাম সালি ভাইয়ের মাদ্রাসার একজন হাফেজ ছাত্র আরিফুল ইসলাম পানিতে পড়ে শাহাদাত বরণকে উসিলা করে অনাকাঙ্ক্ষিতভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ নিরপরাধ আমার সংগঠনের সংগ্রামী মহাসচিব কারাবরণ করতে হয়েছে। আমি মনে করি তার এটা ভাগ্যে ছিল, এটা ভাগ্যের নির্মম পরিহাস, এবং বিশেষ করে তার জীবনের একটা মহা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, সুন্নতে আউলিয়া কেরাম তার জীবনে এটা পালন হয়েছে। আমি মনে করি যদিও দেখতে দুর্ভাগ্য, কিন্তু তার জীবনে একটা সৌভাগ্য আদায় হয়েছে। যা হোক, অনেক ভাইদের অনেক ত্যাগতিকে, অনেক পরিশ্রম, অনেক সহযোগিতার পরে আজকে এই মুহূর্তে তিনি কারাগারের সামনে তিনি মুক্ত জীবনে ফিরে এসেছেন। তার এই মুক্তিতে আমি আর এখন নাম বললাম না, যাদের আন্তরিক সহযোগিতার উসিলায় তিনি মুক্তি পেয়েছেন, আমি সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন তিনি মুক্ত জীবনে এসেছেন, সবাই দোয়া করবেন সামনের দিনগুলোতে তিনি যেন কোরআনের খেদমত করে তিনার জীবনকে অতিবাহিত করতে পারেন, এবং স্বল্প সময়ে তিনি যেন বেকসুর এই মামলা যেন স্বল্প সময় সম্পূর্ণ বেকসুর খালাসের আল্লাহ ব্যবস্থা করে দেন। হাফেজ আরিফুল ইসলামকে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দেন, এবং তার পরিবারকে আল্লাহ যেন হেফাজত করেন, সহি বুঝলেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই শুকরানা সভা শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।